ভোটের আবহে নেতা নেত্রীদের মুখ থেকে প্রায়শই উঠে আসে নানান ধরনের গরমাগরম বক্তব্য। কখনো কখনো তো সেই সমস্ত বক্তব্য একেবারে রীতিমতো শোরগোল ফেলে দেয়, উঠে আসে সংবাদ শিরোনামে। এই প্রতিবেদনে আপনাদের তেমনই একটি বক্তব্য শোনাবো। বর্তমানে সমস্ত ক্লাব আমার টাকায় চলে, এমন কোনো ক্লাব নেই যেখানে আমার পয়সা চলে না। 4 তারিখের পর রাজনৈতিকভাবে জবাব দেব। দুই বিজেপি নেতার নাম করে এমনই হুঁশিয়ারি তৃণমূল নেতার তথা বর্তমানের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারুগোপাল ভগতের। তার এহেন বক্তব্য ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে বর্ধমান শহরে। উল্লেখ্য, অন্য একটি ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন নারুগোপাল ভগত। চলুন শুনে নেওয়া যাক ঠিক কি বলছেন তিনি সেই বক্তব্য। দাদার সঙ্গে আবার দেখা করতে আসে, সেই নিয়ে কাল কথা বলেছে। ওকে সাবধান করে দিচ্ছি, কথাবার্তা সংযত করে বলবে। তৃণমূল কংগ্রেস চুপ আছে বলে এটা ভাবার কোনো অবকাশ নাই। 4 তারিখের পর আমরা জবাব দেব রাজনৈতিক ভাবে। কল্যাণবাদীকে আর এখানে মঙ্গল ভৌমিক তো আমাকে 2000 টাকা চাওয়াল, সে এবার কথা বলছে। হাত পাঁচটা কথা হবে না। আর আমি একজন ব্যবসাদার, প্রথম আমার পরিচয়, আমি একজন ব্যবসাদার। সকাল থেকে আমাকে ব্যবসায় সময় দিতে হয়। আমি রাত্রি 10টায় আসবো নাকি আমি ওকে জবাব দেবো নাকি? ওকে জবাব দেবো? আমি কখন পার্টি অফিসে আসবো? এই এলাকার যারা মানুষ তারা ম্যাক্সিমাম কাজ করে খায়, তাই তো নাকি? কেউ মিল কারখানায় কাজ করে, কেউ পরিচারিকার কাজ করে, কেউ বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত আছে। তারা সন্ধ্যে 7টা 8টায় বাড়ি আসে, রান্না করে দাদার সঙ্গে আবার দেখা করতে আসে। সেই নিয়ে কাল কথা বলেছে। ওকে সাবধান করে দিচ্ছি, কথাবার্তা সংযত করে বলবে। তৃণমূল কংগ্রেস চুপ আছে বলে এটা ভাবার কোনো অবকাশ নাই। 4 তারিখের পর আমরা জবাব দেব রাজনৈতিক ভাবে। কল্যাণবাদীকে আর এখানে মঙ্গল ভৌমিক তো আমাকে 2000 টাকা চাওয়াল, সে এবার কথা বলছে। তৃণমূলে ছিল, তৃণমূলে কোনো সুযোগ সুবিধা পাইনি, তাই আজকে বিজেপিতে যোগ দিয়েছে। কল্যাণবাদী সিপিএম ছিল, টাকা দিয়েছে বলে বিজেপিতে গেছে। একটা লাইট কেটে গেলে লাগানোর ক্ষমতা নাই। আমি যা বসিয়েছি বা যা আমি নজির করেছি, একটা লাইট কেটে গেলে কল্যাণ মাঝি কেন ওর বাবারও ক্ষমতা নাই লাগাবে। নারু ভগতের সঙ্গে তুলনা করছে। কেউ আজ পর্যন্ত 34 বছরের সিপিএম মেরেছে না? 15 বছর এই তৃণমূল সরকার শুধু আপনাদের জন্য ভাবছে, সেইটা আগে ভাবতে হবে। শুনলেন তো তৃণমূল কাউন্সিলরের বক্তব্য। তার বক্তব্যের মেজাজ ভঙ্গি দেখে ঘটনাস্থলে উপস্থিত অনেকেই হকচকিয়ে যান। ভোটের আবহে তার এই বক্তব্য ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকার রাজনৈতিক মহলে। আর এই বিষয়ে তৃণমূলের সমালোচনায় সরব হয়েছে বিজেপি নেতা তথা মুখপাত্র শান্তরূপ দে। একবার শোনাবো শান্তরূপ দে ঠিক কি বলছেন সেই বক্তব্য। তৃণমূলের মাননীয় সুপ্রিমো থেকে শুরু করে পাড়ার চুনোপুটি তথাকথিত জনপ্রতিনিধি হোক বা চুনোপুটি নেতা হোক, তারা প্রত্যেকে আপামর সাধারণ জনতা বা আমাদের সমাজের বুকে গড়ে ওঠা বিভিন্ন সমাজসেবী সংগঠন বা ক্লাবগুলো যারা আছে, তারা নিজেদের প্রাপ্তি সম্পত্তি মনে করেছেন। তারা এমন ভাবভাব ধরে যে তাদের টাকায় চলছে, তারা জনসমক্ষে বলছে। মূলত দুটো কথা, তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবদেরকে যে সহায়তা করার কথা বলে তা কি সম্পূর্ণরূপে তাহলে মিথ্যে কথা, নাকি এই যে এত টাকা যারা ক্লাবকে দেওয়ার দাবি জানাচ্ছে তাদের এই আয়ের সোর্স কোথায়? মানে সোর্স অফ ইনকামটা কি? যে ক্লাবদেরকে এত টাকা কি কারণে তাদের দিতে হচ্ছে? তারা কি ক্লাবদেরকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে? সাধারণ মানুষের মধ্যে একটা ভয় ধরাবার চেষ্টা করছে? এবং এই সকল ব্যক্তিরা যারা তৃণমূল কংগ্রেসের তথাকথিত নেতারা সাধারণ মানুষকে এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতাকর্মীদের নাম করে হুমকি দিচ্ছে, তারা কি মনে করছে দেশের আইন কানুনের ঊর্ধ্বে চলে গেছে? সুতরাং এই যে ব্যক্তি এরকম মুক্তি করেছেন, সেই ব্যক্তি আপাতত আইনের আয়ত্তে আছেন এবং তিনি অ্যারেস্ট হয়েছেন। আগামী দিনে তৃণমূলের এই কালচার সমূলে উৎখাত হবে। 4ঠা মের পর তৃণমূলের এই কালচার আপামর সাধারণ জনতাকে আর দেখতে হবে না, সেটা ভারতীয় জনতা পার্টি সুনিশ্চিত করবে। এবং যে বা যারা এই ধরনের কথাবার্তাগুলো বলেছিল, যে বা যারা এই ধরনের সাধারণ মানুষকে, ক্লাবদেরকে, আপামর সাধারণ এই সমাজ ব্যবস্থাটাকে একটা নিজেদের বাপতি সম্পত্তিতে করে নেওয়ার চেষ্টা করেছে বা মনে করেছে, তাদের তো জবাবদিহি করতে হবে। জনতার দরবারে তাদেরকে জবাবদিহি করতে হবে। শুধু সময়ের অপেক্ষা। 4ঠা মে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হওয়ার পরে এই মানুষগুলো প্রস্তুত থাকুক, সাধারণ মানুষ এদের কাছে জবাব চাইবে।
সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ সুজাতা মেহরা তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখাই। 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূলের হিন্দি প্রকোষ্ঠের নেতা নাড়ু গোপাল ভকত, তাকে একটি সভাতে বলতে শোনা যাচ্ছে যে বর্ধমানের সমস্ত ক্লাব নাকি তার টাকায় চলে, এমন কোনো ক্লাব নেই যেটা তার টাকায় চলে না। 4 তারিখের পর হিসেব হবে এমনটা বলেও কিন্তু তাকে বিরোধীদের চমকাতে শোনা যাচ্ছে। এখন এই যে উক্তি তার, এটা নিয়ে কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে তিনি শুধুমাত্র নিজের এই যে বিরোধীদের চমকানো এমনটা কিন্তু করেননি, নিজের দলকেও কিন্তু ছাড়েননি। তাকে বলতে শোনা গেল যে 15 বছর তৃণমূল কংগ্রেস এলাকার উন্নয়নের জন্য কোনো টাকা দেয়নি, তিনি নিজের টাকা এলাকায় উন্নয়ন করেছেন। এখন এই সমগ্র বিষয় নিয়েই কিন্তু যথেষ্টই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, বিতর্কের সৃষ্টি হয়েছে, সমালোচনার সৃষ্টি হয়েছে। বিরোধীরা বলছে যে নাড়ুগোপাল ভকতের টাকায় যদি ক্লাবগুলো চলে, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুদান দেন সেটা কি তাহলে এই যে কাউন্সিলর বা তাদের টাকায় অনুদান? তাহলে আবার আরেকটা প্রশ্ন উঠছে যে এই বিপুল সংখ্যক টাকা তাহলে কাউন্সিলররা কোথা থেকে পাচ্ছেন? এটাও কিন্তু প্রশ্ন তুলেছে বিরোধীরা। তারা বলছে যে তাহলে যদি কাউন্সিলরের টাকায় বা তৃণমূল নেতাদের টাকায় ক্লাবগুলো চলে, তাহলে মুখ্যমন্ত্রী অনুদানের টাকাটা কোথায় যাচ্ছে? একই সঙ্গে কিন্তু যে এলাকায় উন্নয়ন করেনি, করতে কোনো টাকা দেয়নি তৃণমূল কংগ্রেস 15 বছর, সেটা নিয়েও কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলতে ছাড়েনি। তারা বলছে তাহলে তৃণমূল সরকারের তরফ থেকে যেটা বলা হয় যে এলাকায় উন্নয়ন হয়েছে, গ্রামের গঞ্জে সব জায়গায় উন্নয়ন হয়েছে এবং উন্নয়ন খাতে এত টাকা খরচ হয়েছে, তাহলে সেই টাকা কোথায় যাচ্ছে? যদি কাউন্সিলরকে নিজের টাকাতেই এলাকায় উন্নয়ন করতে হয়, তৃণমূল নেতাকে নিজের টাকা এলাকায় উন্নয়ন করতে হয়, তাহলে সেই উন্নয়নের টাকা কোন খাতে খরচ হয়েছে? এই সমগ্র বিষয় নিয়েই কিন্তু এই মুহূর্তে যথেষ্টই চর্চায় রয়েছে তৃণমূল নেতার এই বক্তব্য। যদিও এই বক্তব্য কিন্তু যথেষ্টই অস্বস্তিতে ফেলেছে দলকে। তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব এই বিষয়ে কোনো কিছুই প্রতিক্রিয়া দিতে চাইছেন না। তারা বলছেন এই বক্তব্য তার একান্তই নিজস্ব বক্তব্য। বর্ধমান শহরের সমস্ত ক্লাব আমার টাকায় চলে, এমন কোনো ক্লাব নেই যেখানে আমার পয়সা খাটে না, এমনই মন্তব্য করেছেন তৃণমূল কাউন্সিলর নাড়ুগোপাল ভকত। আর তার সেই বক্তব্য সামনে আসার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। একজন কাউন্সিলর কিভাবে এই ধরনের বক্তব্য করতে পারেন বা বক্তব্য দিতে পারেন জনসমক্ষে, সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সমস্ত বিষয়টা নিয়ে বর্তমানে রাজনৈতিক চর্চা একেবারে তুঙ্গে। দাদার সঙ্গে আবার দেখা করতে আসে, সেই নিয়ে কাল কথা বলেছে। ওকে সাবধান করে দিচ্ছি, কথাবার্তা সংযত করে বলবে। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।